ফেব্রুয়ারিতে বিশাল বড় একটা প্যান্ডেল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে। সো গাইস, এখন কিন্তু আমি আছি একদম দেশি পরিবারকের প্যান্ডেলের ভেতরে, আর দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা ঝাড় কিন্তু তৈরি করা হচ্ছে দেশি পরিবারকের প্যান্ডেলের ভেতর। আর এই যে ওপরে যে অংশটা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু এই ঝাড়টা বসবে, সব থেকে বড় ঝাড়। 40-45 ফুট কিন্তু এখনো প্যান্ডেলটা উপরের দিকে উঠবে, তার মানে প্যান্ডেলটা কিন্তু এখনো অনেকটাই উচ্চতা হতে চলেছে। কাকু বলছি, এখানে এই বছর কি প্যান্ডেল হচ্ছে এটা? হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন কিন্তু আমি দাঁড়িয়েছি একদম দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের সামনে। তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে কতটা কাজ হলো, আর এই বছর দেশপ্রিয় পার্কের থিম কী হতে চলছে সেটাও তোমাদের জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো বেশি কথা বলবো না, শুধু প্যান্ডেলের কাছাকাছি যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ দেশপ্রিয় পার্কের প্যান্ডেল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো বিশাল বড় কিন্তু প্যান্ডেলটা হচ্ছে এবছর। বিশাল বড় কেন বলছি, কারণ গত বছর আমরা প্যান্ডেলটা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে অনেকটাই ছোট, কিন্তু এই বছর আমি তোমাদের হালকা করে একটু জুম করে দেখাচ্ছি। এরকম মাঠটা কিন্তু অনেকটাই বড়, তোমরা জানো দেশপ্রিয় পার্কের মাঠটা অনেকটাই বড়। আর এখান থেকে কিন্তু দর্শনার্থীদের ভেতরে কিন্তু প্রবেশ করায়, এখান থেকে কিন্তু লাইন দিয়ে কিন্তু আমাদের প্যান্ডেলের সামনের দিকে এগোতে হয়। তোমরা জানো কার কার দেশপ্রিয় পার্কের প্যান্ডেল খুব ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কিন্তু বরাবরই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল খুবই ভালো লাগে। আর এই অঞ্চলে মানে দেশপ্রিয় পার্কের আশেপাশে কিন্তু অনেকগুলো প্যান্ডেল আছে, যেরকম ত্রিধারা সম্মিলনী। তোমরা তো জানো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল দেখে কিন্তু আমাদের যেটা ত্রিধারা সম্মিলনীতে। সো এই এসে সেই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, একদম কিন্তু আমি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের সামনেই আছি এখন। আর এই মাঠে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে। তো চলো আমরা সামনের দিকে যাই। একটা জিনিস এখন মিস করছি খুব, সেটা হচ্ছে আমার ড্রোনটা। ড্রোন থাকলে এখন কিন্তু মারাত্মক লেভেলের শট নেওয়া যেত এখানে। আর গত বছর কিন্তু দেশপ্রিয় পার্কের প্যান্ডেল ভিডিও করতে এসে কিন্তু আমার ড্রোনটা ক্রাশ করেছিল। এই দেখো, এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মাঠ, আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। তো দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। তার আগে আমি তোমাদের জানিয়ে দিই দেশপ্রিয় পার্কের এবছরের থিমের যে ভাবনা, সেটা হচ্ছে এবার ভুবনেশ্বরী, মানে এই বছর তারা এই নামটাই দিয়েছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে যে থিম। প্রতি বছর আমরা জানি দেশপ্রিয় পার্কের থিম কিন্তু হিডেন রাখে, তারা রাখার চেষ্টা করে এটা। সো এখানে যেহেতু দেখতে পাচ্ছ ব্যারিকেড দেওয়া আছে, চারিদিকে দেখতে পাচ্ছ টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া আছে, এই কারণে কিন্তু বাইরে থেকে দেখানো যাচ্ছে না। সেটা বাইরে থেকে কিন্তু ভালোভাবে দেখানো যাচ্ছে না। চলো আমরা এখন ওই পাশে যাবো, মানে এই যে টিনের যে ব্যারিকেডটা দেওয়া আছে ওই পাশে যেয়ে তারপর তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। চলো তো চলো তোমাদের দেশপ্রিয় পার্কের কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। লেটস গো। ভালোবাসার আলিঙ্গনে। চলো এখন আমরা ভেতর দিকে যাই। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু একদম প্যান্ডেলের সামনেই আমি চলে এসেছি। তো এখান থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে দুর্দান্ত লাগছে। গত বছর থেকে কিন্তু এই বছর প্যান্ডেল দেখতে খুবই ভালো লাগছে, কারণ গত বছর তোমরা দেখেছিলে এখানে ছোট একটা প্যান্ডেল হয়েছিল, কিন্তু খুবই সুন্দর লাইটিং কিন্তু হয়েছিল দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে। আর প্রতি বছর কিন্তু দেশপ্রিয় পার্কে নতুন নতুন চমক আমরা দেখে থাকি। আর দেশপ্রিয় পার্কে তোমরা জানো সেই 2015 সালে যে বিখ্যাত দুর্গা, সেটা কিন্তু একদম পৃথিবী বিখ্যাত। শুধু দেশপ্রিয় পার্ক, শুধু আমাদের কলকাতায় নয়, এটা কিন্তু একদম পুরো ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। সো এই এসে সেই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল। সর্বপ্রথম তোমাদের ভেতর থেকে হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই প্যান্ডেলটা কতটা কাজ হয়েছে। চলো। তো গাইস, দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের বাইরেটা দেখতে কেমন লাগছে সেটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমরা প্যান্ডেলের ভেতরে যাবো, আর ভেতরে যে দেখবো যে
দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ হলো। তো চলো আর বেশি কথা বলবো না, এখন আমরা শুধু প্যান্ডেলের ভেতরের দিকে যাই আর ভেতরে যেয়ে দেখি কতটা কাজ হলো। তো এখন আমরা কিন্তু ধীরে ধীরে প্যান্ডেলের ভেতর দিকে যাচ্ছি, আর ভেতরে যেই চলো দেখি আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরে যাচ্ছি এখন আমরা। 2022 সালে তোমরা দেখেছিলে প্যান্ডেলের ভেতরে দুর্দান্ত কাজ হয়েছিল। তো এই বছরে কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। দেখো প্যান্ডেলের ভেতরে কিন্তু অনেকটা জায়গা, অনেকটা জায়গা আছে। আর উচ্চতাও কিন্তু এবছর আগের বছরের থেকে অনেকটা বেড়ে গেছে। আর এই যে সাইডের যে কাজগুলো দেখতে পাচ্ছি, সাইডে কিন্তু অনেক কাজ হচ্ছে। দেখো প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে গেছে, আর এখন কিন্তু এতটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। এরপরে উপরের দিকে যে কাজগুলো সেটা কিন্তু বাকি আছে। নিয়েছি এখন প্যান্ডেলের ভেতরের দিকে, আর ভেতরের অংশে এই জায়গাটা দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে। আর এখানে কিন্তু দেখো কাকুরা কাজ করছে। দেখো প্লাই কেটে কেটে সেই প্লাইয়ের দেখো এখানে কিন্তু গোল মতো একটা অংশ করা হয়েছে, সম্ভবত ঝাড়ের মতো হবে, একদম উপরের দিকে হয়তো থাকবে এই অংশটা। আর এই দেখো উপরে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে, দেখতেই পাচ্ছ উপরে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে। আর এই নিচে এখন আমি তোমাদের একটু দেখাবো হালকা করে। সো এখানে বিভিন্ন রকমের অংশগুলো দেখতে পাচ্ছি। এটা সম্ভবত এই ঝাড়ের যে অংশ, বিশাল বড় একটা দেখতে পাচ্ছ ঝাড় হচ্ছে দেশপ্রিয় পার্কে। এই অংশটা সম্ভবত এই উপরের দিকে থাকবে। আমি দেখি মিস্ত্রির সাথে কথা বলে জানার চেষ্টা করবো। আর এখানেও দেখতে পাচ্ছ একটা ঝাড় তৈরি করা হচ্ছে সম্ভবত। দেখো ঠিক এখানে একটা তৈরি করা হয়েছে, এটা সম্ভবত ছোট, এটা ছোট হচ্ছে অনেকটা সাইজ। এটা অনেকটা বড় হয়েছে, এটা ছোট। তো গাইস এখন কিন্তু আমি আছি একদম দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভেতরে। আর দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের ভেতরটা দেখতে কেমন সেটা তোমাদের আমি চলো দেখাচ্ছি। ঝাড়টা ছোট মনে হচ্ছে, কিন্তু এর থেকে বড় একটা ঝাড় হচ্ছে। দেখো বিশাল বড়। এটা কিন্তু আরেকটা এখনো এই দেখো আরো অনেকটা বড় হবে। তো সবই এই যে মাঝের যে লেয়ারগুলো সেটা কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ, আর এতটা বড় হয়েছে। আর পুরো এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানেও যখন এই প্লাই যখন এখানেও লাগানো হবে তখন ভাবো কতটা বড় হবে এই ঝাড়টা। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কাঠের যে অংশগুলো এখানে কিন্তু কেটে কেটে রাখা হয়েছে বিভিন্ন রকমের ডিজাইন করে। আর এখানে প্রচুর প্লাই দেখতে পাচ্ছ রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিন্তু কাজ করছে, কারণ পূজার কিন্তু আমাদের বেশি দিন বাকি নেই। সো বুঝতেই পারছো এই মুহূর্তে তো জোর কদমে কাজ চলবে। আর এই ভেতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের। তো এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। গত বছর কিন্তু এত তাড়াতাড়ি কাজ এগিয়েছিল না দেশপ্রিয় পার্কে, যেহেতু প্যান্ডেলটা ছোটো ছিল এই কারণে বেশি তাড়াহুড়ো করার কোনো ব্যাপার ছিল না। কিন্তু এই বছর যেহেতু দেশপ্রিয় পার্কে বিশাল বড় একটা প্যান্ডেল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই ঝাড়টা বসবে, সব থেকে বড় ঝাড়। আর এই যে ছোটো ছোটো ঝাড় মনে হচ্ছে দুপাশে দুটো থাকবে, মানে ছোটো ছোটো থাকবে দুটো থেকে চারটে ঝাড় থাকবে। আর বড় ঝাড় মনে হচ্ছে একটা থাকবে সম্ভবত, কারণ এখানে কিন্তু আরও অনেকগুলো অংশ দেখতেই পাচ্ছি আমি এখানে আছে। তো দেখেই যতটা বুঝতে পারছি এই একটা দুটো ঝাড় কিন্তু তৈরি হবে না, আরও অনেকগুলো ঝাড় কিন্তু তৈরি হবে। এই কারণে বলছি হয়তো চার কোনায় চারটে ছোটো ছোটো থাকবে আর মাঝখানে বড় একটা ঝাড় হয়তো থাকবে এখানে। সো কাজ এগুলো বুঝতে পারবো। এখন যতটা এখানে প্রস্তুতি সেটাই তোমাদের দেখালাম। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোর কদম এখন কাজ চলছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে, আর ওয়াইড অ্যাঙ্গেলে ঠিক দেখতে এরকমটা লাগছে। ওয়াইড অ্যাঙ্গেলে একটা জিনিস ভালো বোঝা যাচ্ছে, মানে প্যান্ডেলের যে অংশগুলো কাজ হচ্ছে সেটা কিন্তু বেশ পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো আমি কিন্তু একদম মেইন প্যান্ডেলে এন্ট্রি করার সেই অংশে চলে এসেছি। সো এইখান থেকে দেখতে ঠিক এরকমটা লাগছে। এখানে যেহেতু এখনও কাজ হয়নি, বাইরের কাজ শুধু বাসটাই দেখা যাচ্ছে। যখন ধীরে ধীরে এখানেও বাটামের কাজ প্লাইয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দুর্দান্ত লাগবে। আর এখান থেকে ভেতরে প্রবেশ করবে, তারপরে ভেতরে প্রবেশ করে পুরো প্যান্ডেলের ভেতরটা দেখবে। দেখার পরে কিন্তু তোমরা এই বাঁ দিকে যে অংশটা আমি তোমাদের যে দেখাচ্ছি এই যে জায়গাটা কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর দেশপ্রিয় পার্কের প্রতিমা
প্রতি বছর তোমরা জানো কত সুন্দর হয়। আমার তো দেশীপুরী পার্কের প্রতিমা দারুণ লাগে। গত বছর কে কে এসেছিলে দেশীপুরী পার্কে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো গাইস, দেশীপুরী পার্কের প্যান্ডেলের ভেতরটা তো তোমার আমি দেখিয়ে দিলাম, কেমন লাগলো প্যান্ডেলের ভেতরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একদম প্যান্ডেলের বাইরেটায়, আর বাইরেটা কিন্তু দেখতে পাচ্ছ সবে বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। দেখো এই অংশগুলো দেখো, বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। নিচের দিকেও দেখতে পাচ্ছ হালকা হালকা করে দেখতে পাচ্ছ সেই বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু হতে হতে উপরের দিকে যাচ্ছে। এই দেখো কাকুরা কিন্তু এখানে বাটামের যে কাজ সেটা কিন্তু এখন করছে। কাকু বলছি এখানে এই বছর কি প্যান্ডেল হচ্ছে? এটা ইঞ্জিনিয়ার কোথায়? এখন নেই? ও আচ্ছা, প্যান্ডেলে কি হাইট আর উঠবে এরকম মনে হচ্ছে? আরো 45 ফুট উঠবে? ও তার মানে 70-80 ফুটের মতো হচ্ছে। সো কাকুর কাছ থেকে জানতে পারলে তোমরা 40-50 ফুটের মতো হয়েছে, আর 40-45 ফুট কিন্তু এখনো প্যান্ডেলটা উপরের দিকে উঠবে। তার মানে প্যান্ডেলটা কিন্তু এখনো অনেকটাই উচ্চতা হতে চলেছে, মানে ওই 70-80 ফুট তো কমসে কম হবে এবছর দেশীপুরী পার্কের প্যান্ডেল। সো যতটা কাজ হয়েছে সেটা তো তোমাদের আমি দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করতে কিন্তু বন্ধুদের সাথে একদম ভুলো না। আর কার কার প্রিয় এই দেশীপুরী পার্কের প্যান্ডেল, আর কে কে এই দেশীপুরী পার্কের প্যান্ডেল আসতে চলেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ভাই দেশীপুরী পার্কে কীভাবে আসবে সেটাও তোমাদের চলো এখন জানিয়ে দিই। তো দেশীপুরী পার্কে আসতে হলে কিন্তু কালীঘাট মেট্রো থেকে সব থেকে সুবিধা হবে, কারণ পায়ে হেঁটে মাত্র 2 থেকে 5 মিনিটের রাস্তা কিন্তু দেশীপুরী পার্কের এই প্যান্ডেল। বুঝতে পেরে গেছো? আর যারা বালিগঞ্জ থেকে আসতে চাচ্ছ তারা কিন্তু ওই মোটামুটি 10-15 মিনিটের মতো সময় লাগবে দেশীপুরী পার্কে আসতে। আর এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করে আসতে পারো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইস।